আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটা রেসিপি দেখাবো। কচুর গাঠি বলে অনেকে, আর আমরা কচুর ছড়া বলি। কচুর ছড়াগুলোকে এখন আমি লবণ হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিলাম। 4 মিনিট সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ করার পরে একটু ধুয়ে নিলাম। আর কাতল মাছ লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে আমি মেখে নিয়েছি। এখন ভাজতে দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেলে তারপরে আমি উঠিয়ে নিব মাছগুলো। ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম, 4টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। তারপরে এখানে রসুন দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ। কচুর তরকারিতে একটু রসুন বেশি লাগে। আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচ, আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ। এরপর অল্প একটু পানি দিয়ে পেঁয়াজ আর রসুনগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। 1 মিনিট একটু কষিয়ে নিলে খুব ভালো কালার আসে। তারপর আমি কচুর ছড়াগুলো দিয়ে দিলাম। আপনারা কি বলেন এই তরকারিটাকে আমাকে জানাবেন। কচু ছড়াগুলোকে দিয়ে আমি কাতল মাছ দিয়ে দিচ্ছি। এখন সামান্য একটু পানি দিব কষানোর জন্য। অল্প একটু পানি দিয়ে আমি মাছগুলো ঢেকে দিব। ঢেকে আমি 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পরে মাছগুলোকে আমি ঢাকনা সরিয়ে নিলাম। আর ফাঁকে আমি একটু নেড়ে দিয়েছিলাম, হালকা করে নেড়ে দিয়েছিলাম। এখন আর বেশি নাড়ালে মাছ আর কচু ছড়াগুলো ভেঙে যেতে পারে। এখন ঝোলের পানি দিয়ে দিলাম। একবারেই এখন ঝোলের পানি দিব। দিয়ে মাছগুলোকে হালকা নেড়ে দিলাম। এখন ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট ঢেকে দিয়ে দেন যখন ঝোলগুলো কমিয়ে এসেছে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আর একটু ঢেকে রেখেছিলাম কালারটা যেন পারফেক্ট আসে। হয়ে গেছে, আমি নামিয়ে ফেললাম। এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজা, খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আর বাসায় এভাবে ট্রাই করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।